ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, গোটা দুনিয়ার জীবনে তার বহিঃপ্রকাশ আমাদের ঘটাতে হবে। তার মানে হলো আমরা তাকওয়া অর্জন করেছি, প্রশিক্ষণ নিয়েছি, প্রশিক্ষণের আলোকে আমরা জীবন সাজাবো। প্রিয় ভাইয়ের আমার, যাতে করে আমরা তাকওয়া অর্জন করতে পারি, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিয়েছে। যাদের রোজা তাকওয়ার গুণাবলী অর্জন করতে সক্ষম হয়েছে তারাই সার্থক রোজাদার। বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়ের আমার, তাকওয়া খায় না মাথার দেয়, এটাও তো অনেকে বুঝি না। সম্মানিত ভাইরা, তবে আমি বিশ্বাস করি এলাকার মানুষ সচেতন মানুষ, এলাকার মানুষ সবাই জানেন। অনেক এলাকার মানুষ তাকওয়া খায় না মাথার দেয়, এটাও বোঝে না। সম্মানিত ভাইরা আমার, তাকওয়া খায়ও না মাথাও তো দেয় না। সম্মানিত ভাইরা আমার, বরং তাকওয়া ওয়াকিউন শব্দ থেকে, এখানে অনেক ওলামায়ে কেরাম এসেছেন, ওয়াও কাফ ইয়া, এই ওয়াকিউন শব্দ থেকে এসেছে। আর এর আবিধানিক অর্থ হলো পরহেজগারিতা, বেঁচে থাকা, নিরাপদ থাকা, নিরাপত্তা ইত্যাদি এর শাব্দিক অর্থ। সম্মানিত ভাইরা আমার, অর্থাৎ সর্বসাকল্যে গড় কথা হলো আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলার ভয় যদি তোমাদের অন্তঃকরণের ভিতরে তৈরি হয়, এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি। আমরা রমজান থেকে এই 1 নম্বর শিক্ষা এটি অর্জন করেছি যে রোজা থাকার মধ্য দিয়ে আমরা তাকওয়া অর্জন করতে পারবো। প্রিয় ভাইরা আমার, তাকওয়ার স্থান টুপিতে নয়, মাথায় নয়, দাড়িতে নয়, অন্য কোথাও নয়। আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, সালাসা ইলা সদরি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের দিকে 3 বার ইশারা করেছেন যে তাকওয়ার স্থান হলো কলব, সদর অর্থাৎ বুক। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত বন্ধুগণ আমার, এই আল্লাহ তাআলার ভয় অন্তঃকরণে যাদের আছে তারা কখনো মিথ্যা কথা বলতে পারে না। পারে? বলেন পারে? একটু পিছনের ভাইরা একটু ইফতার করে আসছেন নাকি? ইফতার করে আসেন নাই না রোজা আছেন? একটু দয়া করে একটু আপনারা মুখ খুলেন, একটু কথা বলেন, যেহেতু রোজার হালতে নাই। আর যদি কেউ রোজার হালতে এসে থাকেন তাহলে হারাম কাজ করছেন। সুতরাং একটু জবান খুলেন, বলেন তো দেখি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিকে ইশারা করেছেন? বুকের দিকে ইশারা করেছেন। যাদের কলিজার ভিতরে, যাদের অন্তঃকরণের ভিতরে আল্লাহর ভয় থাকবে তারা কি মিথ্যা কথা বলতে পারে? তারা চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, ধর্ষণ করতে পারে, চাঁদাবাজি টেন্ডারবাজি করতে পারে, মানুষের অনুপকার করতে পারে? পারে না। যাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে, যাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় বিদ্যমান থাকবে, আল্লাহর নবী বলেছেন সেই মানুষগুলো কোনোদিন আল্লাহর জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার,